আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে খুবই সহজ উপায়ে আপনারা লেয়ার মুরগি রান্না করতে পারবেন। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি কাঁচামরিচ, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং বড় এলাচ দিয়ে দিব। এবার খুব ভালো মতো মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি এখানে হালকা পানি ব্যবহার করব, এতে করে মশলাটা পুড়বে না। তেলটা হালকা ছেড়ে আসলেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি যেহেতু প্রায় 2 কেজির মতো মুরগির মাংস রান্না করব, সেজন্য আমি মশলাগুলো একটু বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। আর লেয়ার মুরগিতে ঝালটা বেশি হলে খেতে বেশি ভালো লাগবে। অবশ্যই চেষ্টা করবেন ঝালটা একটু বেশি দিতে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমি 3 থেকে 4 মিনিট মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। তেলটা যখন এভাবে ছেড়ে আসবে এই পর্যায়ে আমি মুরগির মাংস অ্যাড করব। আমি এখানে পাক এবং চামড়াটা ছাড়া বাকি যে মুরগির মাংসগুলো আছে সেগুলো অ্যাড করে দিচ্ছি। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি 3 মিনিটের মতো মাংসটাকে কষিয়ে নিব। মাংসটা কষানো হয়ে গেলে হালকা নেড়ে চেড়ে এ পর্যায়ে আমি গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করা হয়ে গেলে আমি মাংসটাকে প্রায় 20 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর পর ঢাকনা খুলে চেক করেছি, নেড়েচেড়ে দিয়েছি যেন নিচে লেগে না যায়। বিশ মিনিট পর আমি পাক এবং চামড়াগুলোকে অ্যাড করে দিচ্ছি। আমি লেয়ার মুরগিতে আলু ব্যবহার করব। তো এই মাংসটাকে আমি আরও 10 মিনিট কুক করে আলু অ্যাড করে দিয়েছি। এবার আমি এই মুরগিটাকে প্রায় আরও আধা ঘন্টা রান্না করেছি। লেয়ার মুরগি রান্না করতে ভালো পরিমাণেই সময় লাগে। এটা প্রায় গরুর মাংসের মতোই মনে করতে পারেন, অনেক বেশি সময় লাগবে। দিয়ে দিচ্ছি গরম মশলা এবং ধনিয়া পাতা কুচি। একটু ধৈর্য সহকারে রান্নাটা করবেন, অবশ্যই সবাই অনেক বেশি পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।